আরে বাবা, আজকে আমি তোমাদেরকে একটা নতুন আইটেম নিয়ে কথা বলতে এসেছি। তোমাদেরও ভীষণ ভালো লাগবে, সেই জন্য বলছি তোমরা ওয়েট করে আমার কথাগুলো শোনো। আরে আমাদের যে পরকীয়ার অ্যাম্বাসাডার রয়েছে না, সকালেই তোমরা ভিডিও পেয়ে গেছো, সে পরকীয়ার অ্যাম্বাসাডার রয়েছে না, সেই অ্যাম্বাসাডার আর কি আমাদের দালাল রানীর বর বর বরের জন্য আমি কিছু বলতে এসি। বরের জন্য কিছু বলতে এসি। সে নাকি মাউস টাউস বা হেরু টেরু তাকে কিসব বলা হয়, আমি কিছু বলছি না, আমি যা শুনছি তাই তোমাদেরকে বলছি। আমি কি থোড়ি এরকম বাজে কথা বলতে পারি বলো? কখনো কি বাজে কথা বলতে পারি? হ্যাঁ, আমি দালালের বরের জন্য কিছু কথা বলতে এসি, অবশ্যই তোমরা মন দিয়ে শুনবে। কেন বলতে এসি তাও আমি তোমাদেরকে জানিয়ে দিই। দালালের বরকে নিয়ে টানার আমার কোনো মাত্র ইচ্ছা ছিল না, ভার দালালি এমন কর্ম করছে যে তার বরকে টেনে আনতে হচ্ছে। তার কারণগুলো তোমাদেরকে বলি। আমাদের সন্দীপ দাদা ভাই, ওরে বাবা রে, সন্দীপ দাদা ভাইয়ের ভালো গুণগুলো আমাদের চোখে পড়ে না দালাল দিদির। ও যদি মাকে একটু হেল্প করে তাও চোখে পড়ে না। দেখেছো স্পিরিটখানা, দেখেছো ভেতরকার মানে এনার্জিটা দেখেছো? ঠান্ডা দিলে আলু কটা দিয়ে বলছে হ্যাঁ আমাকে স্বাধীনতা দেওয়া হচ্ছে না রান্না করার জন্য। এই স্পিরিট ভালো করো। এই স্পিরিট নিয়ে রান্না করাটা খুব ভালো। এই ভেতরের যে এনার্জি, সেই এনার্জিটা তো লাগবে। এগুলো তো পজিটিভ এতে এনার্জি। কিন্তু আমাদের দালাল এর মধ্যেও তোমার ভেতরে খুঁত ধরতে পারছে বা খুঁত ধরে পায়। কিন্তু আমি বলি তোমার পিছনে তো দালাল দিদি অনেক খুঁত রয়েছে, তুমি আবার পরের খুঁত ধরে করোটা কি? তোমার বর তো শুধু তোমাকেই দেখে, তাকে তাই জন্য তো ভেরু বলে ডাকে। আমি আবার ভেরু টেরু বলি না বাপু, আমি তোমার বরই বলছি। পরে একটা ভালো নাম খুঁজে তোমার বরকে নামে থাপ্পা করে দেবো। তো তোমার বরকে নিয়ে আরো সামনের দিনে কন্টেন্ট করার ইচ্ছা নেই। যদি ভিউয়ার্সরা ভালোবাসা তাই তারা অবশ্যই তোমার বরকে টেনে এনেও কন্টেন্ট বানাবো। তার আগে তোমাদেরকে কিছু কথা বলি, শোনো। তা তোমার বর তো সেরকম কোনো বাড়ির কাজ করতে দেখি না ভাই। তুই তাও তো সন্দীপ অনেক কাজ করে। হ্যাঁ, সন্দীপ বাইরে কাজ করে না তো কি আছে, অনেক বর তো থাকে বাইরে কাজের সাথে বাড়ির কাজও করে। তো তোমার বর যাই পরিশ্রম করুক না কেন, যাই কাজ করুক না কেন, তোমাকে তো একটু কাজে হেল্প করতে পারে। তো হেল্পও করে না কেন গো? তোমার হেল্পও করে না সেটা তো বলতে পারো। নেক্সট আবার যে মানে সন্দীপ দাদা ভাই যে ওর মায়ের হেল্প করছে, সেটা আবার তোমার সহ্য হচ্ছে না। সহ্য হবে কি করে? মা বাবাকে হেল্প করা তোমার আবার সহ্য হয় নাকি? তোমার যদি সহ্য হতো তাহলে তুমি তোমার শ্বশুর শাশুড়কে নিয়ে ঘর সংসার করতে পারতে। তা তো করো না, তারা তো থাকে টঙে আর তুমি তো থাকে টিংনে। হ্যাঁ, তোমাদের যদি অতই মিল থাকতো তাহলে তোমরা একসাথে বুড়ো বয়সে তাদেরকে হাত পুড়িয়ে খেতে হতো না। এটা কিন্তু ঠিক কথা বলেছো, তাই না? আর তাদের কি হয় বলো তো, দুদিন অন্তর তারা মেয়ের বাড়ি চলে যায় কেন বলো তো? তাদের এত ঘোষাটা তোমার উপরে কেন হয়? কি এমন কাজ করছে যে তোমাদের উপর ঘোষা হয়? ও মা গো, টুরু লাভ, তোমার শাশুড়ির সাথে তোমার তো টুরু লাভ। তারপরে আর এক কথায় আসি, হাগো এই যে আমাদের সন্দীপ দাদা ভাই মায়ের সাথে এত হাতে হাতে কাজ করে, মা বাবাকে দুজনকে দেখাশোনা করে, সেটা তো ভালো জিনিস। কিন্তু তোমার পর কি দেখলাম যে তোমার মাথা ভেটেছে বলে তোমার বর নাকি বিয়ে বাড়ি যাবে বলে বড় মতন একটা গাড়ি সেটা বুক করে সেটা নিয়ে তোমরা গেলে। তা ওই গাড়িতে তোমরা দুজন গেলে, শ্বশুর শাশুড়ি কোথা ছিল গো? শাশুড়ি মশাই কেন এলো না গো? তো শাশুড়িকে নিয়ে তো যেতে পারতে, তা শাশুড়িকে নিয়ে কেন গেলে না? তাহলে তুমি বোঝো বউ হিসাবে কত ভালো। বউ হিসাবে যদি সত্যি গুণবতী হতে তাহলে তুমি নিশ্চয়ই তোমার শাশুড়িকে নিয়ে যেতে। যেমন তোমার মালকিন তেমন তুমি। তাও তো তোমার মালকিন, মা বাবাকে তাও তো মানে শ্বশুর শাশুড়কে তবুও তো 5 বছর ধরে করেছে, তুমি তো কিচ্ছুই করো না। আগামোর কোনো কিছুতেই তো কিছু করো না কেন গো? হ্যাঁ গো, কেন গো? তুমি অন্যকে মানে সন্দীপ দাদা ভাইকে বলছো ভালো ছেলে হওয়ার জন্য, ভালো বর হওয়ার জন্য। হ্যাঁ গো, যে ছেলে মা বাবার দায়িত্ব নেয়, যদি মেয়ে ভালো হয় অবশ্যই সেই মেয়েরাও তো চাইবে যেরকম সে মা বাবার দায়িত্ব নিচ্ছে সেরকম তার বউয়েরও অবশ্যই দায়িত্ব নেয়।
কিন্তু সে কথা তো বলছে না। তোমারও মালকিন যেরকম শুধু চায় যে শুধু আমাকেই দেখুক, আমাকেই বুঝুক, আমাকেই এ করুক, মা বাবার দায়িত্ব নিতে হবে না। সেম থিংস বলে না মানিক জোর, তোমরা তো হলো মানিক জোর। মানিক জোর ছাড়া তোমাদেরকে কি বলবো বলো তো? আর তোমার বরকে আগে মানুষের মতন মানুষ হতে বলো। তোমার বর তো শুনেছি একমাত্র ছেলে, তাহলে মা বাবার দেখে যদি সে না দেখে কে দেখবে বলো তো? আর অন্যরা যখন মা বাবারটা দেখছে তখন তোমার গাটা চলে যাচ্ছে, কারণ কি তোমার বরের সাথে তুলনা হবে বলে। তাকেও নামিয়ে তুমি সেই একবারে নর্দমায় নামাতে চাইছো। বাবারে তাই বললে চলে নাকি? আর না তা আমরা হতে দেবো, তুমি এরকম ভেবো না, আমরা তা হতে দেবো না। আর একটা কথা খুব ভালো করে আমাদের মালকিনের মানে পরকীয়ার ব্র্যান্ড অ্যাম্বাসেডর শুনে রাখো, তোমাকে বলি যাদের নিজের পিছনে দোষ থাকে না তাদের উচিত নয় পরের দোষটা খুঁজে বার করা। পরের দোষটা খুঁজে বার করতে গেলে না নিজের কপালেই জোটে ঠক্কা, আর কিচ্ছু জোটে না, ঠিক আছে? যত সব ফালতু একটা অন্যের দোষ দেখে দেখে এত বেড়াচ্ছ, কিন্তু নিজের বরটা যে মানুষের মতন মানুষ হয়নি, সে যে মা বাবাকে দেখে না, সেই ব্যাপারে কোনো কথা নাই, তাই না? আজকে উচিত শিক্ষা দিয়েছি। ভিউয়ার্স, তোমাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাবে যে তোমাদের মতামতটা কি। আর তোমরা যদি নতুন কোনো চ্যানেলে বন্ধু হয়ে থাকো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিতে কিন্তু একদম ভুলবে না। আজকের মতন আসি বন্ধুরা, আবার তোমাদের সাথে দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে, নতুন একটা জোশের সাথে। ততক্ষণের জন্য টাটা।